ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। हरे कृष्ण। सकलके दंडवत प्रणाम। तो आज आमादेर आलोच्य विषय जे ईश्वर प्राप्तिर जन्य सन्यासी हतेई हबे। तो सेई आलोचना आसबो आमरा, सेटा एकटू परे। प्रथमे आमादेर जाना प्रयोजन सन्यास आसले कि। सन्यास शब्देर अर्थ हलो सम्यक रूपे त्याग, सम्यक रूपे न्यास। न्यास माने त्याग, सम्यक रूपे माने सुंदर भावे त्याग, अर्थात सुंदर भावे त्याग करार नामई हलो सन्यास। अनेकेई आमरा धारणा करी जे सन्यास माने बुझी सब किछुकेई त्याग करा, समस्त किछु त्याग, किन्तु सेटा नय। एकटा उदाहरण दिले स्पष्ट बोझा जाबे जे एकजन माली जिनि फुलेर बागान परिचर्या करेन, ताके यदि सेई बागानेर संस्कार करते बला हय निश्चयई समस्त किछुई केटे बाद दिए देवेन ना, समस्त किछुई केटे फेले देवेन ना। कि करबेन? आगाछागुलोके परिष्कार करे देवेन एबं जेगुलो प्रयोजनीय वृक्ष बा गाछ सेगुलो किन्तु रेखे देवेन, ताई तो? तो सेटाई ठीक तेमोनी सन्यास माने त्याग अवश्यई, किन्तु समस्त किछुकेई त्याग करा बोझाय ना। केवल आमादेर चेतनाय जे कुप्रवृत्तिगुलो आछे सेइगुलो परित्याग करार कथा बला हच्छे, सुंदर प्रवृत्तिगुलोके किन्तु त्याग करार कथा बला हच्छे ना। आमरा एई जड़जगते अनित्य बस्तुगुली भोग करार जन्य सदा सर्वदा लालायित थाकी। अनित्य जे बस्तुगुलो सेगुलोके भोग करा तार जन्य लालायित हई। जेमन आमार भालो बाड़ी चाई, आमार गाड़ी चाई, सुंदर संसार चाई, मनेर मतो बंधु आत्मीय स्वजन चाई, हाँ, आमार मान चाई, यश चाई, प्रतिष्ठा चाई, हाँ, एगुलो आमरा चेये थाकी। एगुलो कि सब अनित्य बस्तु। এই সকল অনিত্য বস্তুগুলির প্রতি আমাদের তীব্র আসক্তি থাকে। এই আসক্তি থাকে যা আমাদেরকে কি করে? নিত্য বস্তু অর্থাৎ পরমেশ্বর ভগবানকে লাভ করার ক্ষেত্রে প্রবল বাধা সৃষ্টি করে। নিত্য বস্তুকে যখন আমরা যখন অনিত্য বস্তুর প্রতি আসক্ত হই তখন নিত্য বস্তুর পথে সেটা একটা চরম বাধা সৃষ্টি করে। সন্ন্যাস মানে কি? সন্ন্যাস মানে হলো এই সকল জড়জাগতিক যে অনিত্য বস্তুগুলি সেগুলির প্রতি আসক্তি ত্যাগ। তার মানে কিন্তু এটা বোঝাচ্ছে না বাড়িতে থাকা যাবে না, ভালো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব থাকা চলবে না, এমন নয়। সবাই থাকবে, কিন্তু তাদের প্রতি আসক্তিটাকে পরিত্যাগ করার কথা বলা হচ্ছে। কারণ কি? অনিত্য বস্তুর প্রতি যদি আসক্তি ত্যাগ করতে না পারা যায় তাহলে নিত্য বস্তুর প্রতি আসক্তি কিন্তু আমাদের আসে না। কারণ নিত্য বস্তু আর অনিত্য বস্তু পরস্পর বিপরীতে অবস্থান করছে। একদিকে গেলে আর এক দিকটা কিন্তু আমার থেকে অনেক দূরে চলে যাবে। ঠিক যেমন যে ছেলে সারাক্ষণ খেলাধুলা করতে ভালোবাসে, খেলাধুলার প্রতি আসক্ত, সারাক্ষণ খেলাধুলা করবে, তার কি পড়াশোনা হয়? পড়াশোনা হয় না। আর যেই ছেলে এইগুলোকে পরিত্যাগ করে পড়াশোনার প্রতি আসক্ত হয় তার আবার সারাক্ষণ খেলা হয় না, সে খেলার সুযোগ পায় না। তাহলে ঠিক সেই রকমই আমাদের ভাবতে হবে যে আসক্তি পরিত্যাগ, এই যে জড়জগৎ, এই জড়জগতের প্রতি আসক্তি পরিত্যাগ না করতে পারলে আমরা কিন্তু কখনোই নিত্য বস্তু, সেই চিৎ বস্তু বা চিৎ জগতের প্রতি বা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আসক্ত হতে পারবো না। তাই তো এই যে আসক্তি ত্যাগ, জড়জগতের প্রতি আসক্তি ত্যাগ, সেইটাকেই বলা হচ্ছে কি? সেটাকেই বলা হচ্ছে সন্ন্যাস। ভালো জিনিসের প্রতি আসক্তি ত্যাগকে সন্ন্যাস বলছে না। খারাপ জিনিসের প্রতি, অনিত্য বস্তুগুলোর প্রতি যে আসক্তি সেগুলো ত্যাগ করার নামই হচ্ছে, সেগুলোর প্রতি আসক্তি ত্যাগ করার নামই হচ্ছে সন্ন্যাস। তাই তো? তো আবার একটা উদাহরণ দেওয়া যায় যে গোবর পোকা যেমন গোবরের প্রতি আসক্তি ত্যাগ করতে পারে না বলে তার কি হয়? ভ্রমরের মতো তার মধুর প্রতি রুচি আসে না। তাই তো? গোবর পোকা কি করে? সে গোবরের প্রতি আসক্ত,
সেখানেই সে জন্মগ্রহণ করে, সেখানেই সে থাকে, সেখানেই সে খাওয়া দাওয়া করে। সেই জন্য কি হয়, সেই জন্য মধু, যে ভ্রমর যে মধু পান করে, সেই মধুর প্রতি তার কোনো রুচি নেই। ঠিক সেরকম আমরা যখন এই জড়জগতের অনিত্য বস্তুগুলোর প্রতি ডুবে থাকব, তখন নিত্য বস্তুর প্রতি আমাদের কোনো আসক্তি জন্মাবে না। নিত্য বস্তুকে প্রাপ্ত হওয়ার জন্য আমাদের কোনো আবেগ বা কামনা থাকবে না। সেই জন্য কি করতে হবে, নিত্য অনিত্য বস্তুগুলো, যেগুলো অনিত্য বস্তু, সেইগুলোর প্রতি আসক্তি ত্যাগ করতে হবে, তাই তো? এটাই হচ্ছে সন্ন্যাস। তো এই যে অনিত্য বস্তুর প্রতি আসক্তি যদি থাকে, তাহলে নিত্য বস্তুতে রুচি আসে না। আর নিত্য বস্তুর প্রতি রুচি না জন্মালে নিত্য বস্তু পরমেশ্বর ভগবানকে কখনোই কিন্তু লাভ করা যাবে না। অর্থাৎ আসক্তি ত্যাগ বলতে জড়জগতের যে অনিত্য বস্তুগুলি আছে, সেগুলির প্রতি আসক্তি ত্যাগ করার কথা বলা হচ্ছে। কিন্তু আসক্তি তো আমাদের চেতনার সঙ্গী একটা, আসক্তি তো থাকবেই। আসক্তি ছাড়া মানুষ বাঁচতে পারে না বা থাকতে পারে না। একমাত্র বাহ্যিক দৃষ্টিতে বিচার করলে যারা মৃত মানুষ, তাদেরই মৃত দেহটার কোনো আসক্তি নেই। কিন্তু একজন জীবিত মানুষ বা এইরকম, যে তার কিন্তু আসক্তি থাকবেই। দেহে প্রাণ থাকা মানেই আসক্তি থাকবে। অর্থাৎ আসক্তি হলো আমাদের চেতনার একজন সঙ্গী, নিত্যকালের সঙ্গী, চিরকালের সঙ্গী। তাকে কিন্তু ত্যাগ করা সম্ভব নয়। তাই আসক্তির গতিমুখটাকে পরিবর্তন করা যায়। আসক্তিকে ত্যাগ করা যায় না, ঠিক কথা, কিন্তু তার গতিমুখ, সেটাকে কিন্তু পরিবর্তন করা যেতেই পারে, এবং সেটা প্রয়োজনও আমাদের। তাই আমাদের আসক্তি থাকবে, কিন্তু কোথায় কোথায় আসক্তি থাকবে না? সাধু সঙ্গে, হরি কথায়। সেই জন্য বলছেন ভগবানের কাছে প্রার্থনা, যে সাধু সঙ্গে হরি কথা এই মাত্র চাই, সংসার জিনিতে আর অন্য বস্তু নাই। মহাপ্রভুর শিক্ষা কি বলছেন? সাধু সঙ্গে হরি কথা এই মাত্র চাই। অর্থাৎ আমার সমস্ত আসক্তি যেন সাধু সঙ্গে হরি কথার প্রতি আসে। কেন না? সংসার জিনিতে, অর্থাৎ সংসারকে জয় করতে অন্য বস্তু নাই, আর অন্য কোনো বস্তু এই জগতে নেই, সেটাই বলছে। তো এইটাই ভগবানের বাণী প্রচারের কাজে যদি আমাদের আসক্তি আসে, ভগবানের বাণী প্রচার করব, ভগবানের বাণী বা উপদেশ আমরা জীবনে পালন করব, এগুলোর প্রতি যদি আসক্তি আসে, এগুলো কিন্তু অবৈধ নয়, এগুলোই হচ্ছে বৈধ। সেটাই। কিন্তু এই যে ভগবানের বাণী প্রচার করব বা ভগবানমূলক যে কাজ আমরা করব, এগুলোও কিন্তু কর্মফলের প্রতি আসক্তি পরিত্যাগ করে করতে হবে। আমরা ধরে নিলাম ভগবানের সেবা করব, কিন্তু তার বিনিময়ে আমরা কিছু চেয়ে বসছি, সেখানেও কিন্তু সেটা সন্ন্যাস নয়, হলো না। নিঃস্বার্থভাবে, নিষ্কপটভাবে এবং শুধুমাত্র কর্তব্য জ্ঞানে আমরা সেই ভগবানের সেবা করব, তবেই সেটা হবে প্রকৃত সন্ন্যাস। কারণ ভগবান শ্রীকৃষ্ণ গীতার ৫ম অধ্যায়ের ৩ নম্বর শ্লোকে বলছেন, জ্ঞেয় স নিত্য সন্ন্যাসী ইয়ো ন দেষ্টি ন কাঙ্ক্ষতি। অর্থাৎ তিনিই হচ্ছেন নিত্য সন্ন্যাসী, যিনি কর্মফলের প্রতি আসক্তি ত্যাগ করে কর্তব্য জ্ঞানে কেবল কর্ম করেন। তাহলে সন্ন্যাসীকে ভগবান বলছেন, একবারও বললেন যে যিনি গৃহত্যাগ করতে পেরেছেন তিনি সন্ন্যাসী, একবারও বললেন যে যিনি গেরুয়া বসন পরিধান করে থাকেন তিনি সন্ন্যাসী, ওসব কিছুই বললেন না। কি বললেন না? জ্ঞেয় স্বনিত্য সন্ন্যাসী, তাকেই নিত্য সন্ন্যাসী বলে জানবে। ইয়ো ন দেশটি ন কাঙ্ক্ষতি, যিনি এই জড়জগতের প্রতি কোনো রকম দেশ বা আকাঙ্ক্ষা না করে কেবল কর্তব্য জ্ঞানে কর্ম করেন, তিনিই হচ্ছেন প্রকৃতপক্ষে সন্ন্যাসী। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ গৃহত্যাগ করারও নির্দেশ যেমন দেননি, তেমন গৃহে থাকারও নির্দেশ দেননি। ভগবান এটাই বলতে চাইছেন যে কি, গৃহে থাকো, বনে থাকো, সদা হরি বলে ডাকো। তোমার যেখানে ইচ্ছা, গৃহে থাকলে যদি মনে হয় তোমার ভালো, গৃহে থাকো, যদি মনে হয় বনে গেলে ভালো হয়, বনেই থাকো, কিন্তু আসক্তিকে পরিত্যাগ করতে হবে। এটাই হচ্ছে সন্ন্যাসের লক্ষণ, তাই তো? এখানে সেটাই বলছে গীতায় ভগবান শ্রীকৃষ্ণ গৃহত্যাগ করার নির্দেশও দেননি, আবার ঠিক তেমন গৃহে থাকারও নির্দেশ দেননি। তাহলে থাকবোটা কোথায়? গৃহে নয়, বনে নয়, কোথায় থাকবো?
ভগবান বলছেন যেখানে ইচ্ছা সেখানেই থাকো, কিন্তু জড়জগতের অনিত্য বস্তুগুলির প্রতি আসক্তিটাকে পরিত্যাগ করে তোমার যেখানে ইচ্ছা সেখানে তুমি থাকো। আমি বলবোও না গৃহে থাকো, আমি বলবোও না বনে থাকো, তোমার যেখানে ইচ্ছা সেখানে থাকো, কিন্তু আসক্তিগুলোকে পরিত্যাগ করে। আমাদের সংসারের প্রতি কত আসক্তি, সংসারের যারা আছে হ্যাঁ বস্তুগুলো, বিশেষ করে ছোট শিশুদের প্রতি আসক্তি, এটাই মায়া। মায়া পাঠিয়ে দেয় তোমাকে ফেল করানোর জন্য, যাতে তুমি বারবার ফেল করো। আমাদের সম্পূর্ণ আসক্তি থাকে ছোট নাতি নাতনি বা ছোট ছেলে, এগুলোর ওপর সম্পূর্ণভাবে আসক্তি থাকে। তো এই আসক্তিগুলোকে অবশ্যই পরিত্যাগ করা প্রয়োজন। এই আসক্তি কি না, এই আসক্তিগুলো আমাদের নিত্য বস্তুকে প্রাপ্ত হওয়ার ক্ষেত্রে ভীষণভাবে বাধা সৃষ্টি করে, এটাই বলছে। তো অর্থাৎ সন্ন্যাসী তিনি যিনি সংসারের অনিত্য বস্তুগুলির প্রতি আসক্তি পরিত্যাগ করে নিত্য পুরুষ পরমেশ্বর ভগবান শ্রীহরির প্রতি আসক্ত হতে পেরেছেন, তিনিই হচ্ছেন নিত্য সন্ন্যাসী। দুর্বাসা মুনি সাজে পোশাকে সন্ন্যাসী ছিলেন, আবার অম্বরীশ মহারাজ তিনি সাজে পোশাকে সন্ন্যাসী ছিলেন না, কিন্তু ভগবান কাকে রক্ষা করলেন, কাকে শাস্তি প্রদান করলেন? একজন সন্ন্যাসীকে বাদ দিয়ে তিনি সমস্ত কৃপা প্রদর্শন করলেন কাকে? অম্বরীশ মহারাজকে। অর্থাৎ তিনি রাজা হতে পারেন, কিন্তু রাজ্যের প্রতি, রাজ সিংহাসনের প্রতি তার কোনো আসক্তি ছিল না। তিনি কেবল কর্তব্য জ্ঞানেই সেই কার্য সম্পাদন করতেন। ভগবানের ইচ্ছা আমাকে রাজা করার, তাই আমি তার ইচ্ছায় রাজা হয়েছি, তার ইচ্ছায় শাসন করব, কিন্তু এই সিংহাসন আমার নয়। এই সিংহাসনে তিনি যতদিন রাখবেন আমি ততদিন থাকব, তারপর আমি চলে যাব। আমরা যেমন এই সিংহাসনের প্রতি মোহিত হয়ে যাই, যেন তেন প্রকারে না আমাদেরকে সেই সিংহাসন ধরে রাখতেই হবে, থাকতেই হবে, সেই সিংহাসনে বসতেই হবে। কেন করি? কারণ সেই সিংহাসনের প্রতি আমাদের তীব্র আসক্তি থেকে যায়। তার জন্য দুরাচার অনাচার যা ইচ্ছা আমরা করে আমি আমার সিংহাসনকে টিকিয়ে রাখব, এমন আমাদের মনোভাব। কিন্তু এটা সন্ন্যাসীর লক্ষণ নয়। সন্ন্যাসীর লক্ষণ হচ্ছে সেই আসক্তিহীনতা। অর্থাৎ অম্বরীশ মহারাজ যেইভাবে রাজা সেজেছিলেন, রাজা হয়েছিলেন ভগবানের ইচ্ছায়, সেটাই হচ্ছে প্রকৃতপক্ষে সন্ন্যাস। তো আমাদের আর একটা বিষয়, যে যদিও সন্ন্যাসীগণ গেরুয়া বসন পরিধান করে থাকেন, তবুও বলবো যে গেরুয়া বসন কিন্তু সন্ন্যাস বা ত্যাগের প্রতীক মাত্র। সন্ন্যাসীরা গেরুয়া বসন পরেন, তো সেই সন্ন্যাসীরা যে গেরুয়া বসন পরেন বা পরিধান করেন, সেটা কি? সেটা হচ্ছে শুধুমাত্র সন্ন্যাস বা ত্যাগের প্রতীক মাত্র। প্রকৃতপক্ষে গেরুয়া হৃদয়টাই হলো কিন্তু প্রকৃত সন্ন্যাস। আমি গেরুয়া বসন পরিধান করেছি, কিন্তু হৃদয়টাকে গেরুয়া করতে পারিনি। মানে হৃদয়টাকে গেরুয়া মানে হৃদয়টাকে ত্যাগী করতে পারিনি, আসক্তি পরিত্যাগ করতে পারিনি, তাহলে কিন্তু সেই সন্ন্যাসের কোনো গুরুত্ব থাকে না। সবশেষে বলবো, ঈশ্বর প্রাপ্তির জন্য একান্ত প্রয়োজন হলো জড়জগৎকে ভোগ করার যে বাসনা বা জড়জাগতিক বস্তুগুলির প্রতি যে আসক্তি, সেগুলোকে ত্যাগ করা এবং ঈশ্বর সাধনার প্রতি বা ভগবত ভক্তির প্রতি আসক্ত হওয়া। তাহলে আসক্তিটাকে একদিক থেকে সরিয়ে নিয়ে আরেক দিকে প্রতিষ্ঠা করা, অর্থাৎ অসৎ বস্তুগুলোর থেকে আসক্তিটাকে সরিয়ে নিয়ে সৎ বস্তু বা নিত্য বস্তুতে সেই আসক্তিটাকে গ্রহণ করা, এটাই হচ্ছে সন্ন্যাস। আর এটাই হলো প্রকৃত সন্ন্যাসের লক্ষণ। এবং যে সকল সুমেধা সম্পন্ন ব্যক্তি এটি করতে পারেন, তিনিই হলেন প্রকৃত সন্ন্যাসী। তাই সেই অর্থে বলা যায় যে ভগবানকে প্রাপ্ত হওয়ার জন্য সন্ন্যাসী হতেই হবে। তাই তো, কি সন্ন্যাসী? তাহলে আমরা বুঝতে পারলাম আসক্তিহীনতাই সন্ন্যাসী। গেরুয়া বসন এটা সন্ন্যাসের প্রতীক মাত্র। প্রকৃতপক্ষে আমাদেরকে আসক্তিহীন হতে হবে। আসক্তিহীন হয়ে যদি আমরা যেখানেই থাকি না কেন, তাহলেই আমরা প্রকৃত সন্ন্যাসী। যেমন আমাদের আচার্য শ্রীল সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর, আবার প্রভুপাদ সরস্বতী মহারাজ, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী মহারাজ, কি এনারা পিতা এবং পুত্র, একজন সারা জীবন সংসারেই থেকে গেলেন, অর্থাৎ পিতাকে ভক্তিবিনোদ ঠাকুর সারা জীবন সংসারেই থেকে গেলেন, আর একজনকে তার পুত্র শ্রীল প্রভুপাদ, উনি সন্ন্যাস জীবন গ্রহণ করলেন। তাহলে এখানে কে সন্ন্যাস আর কে গৃহী?
দুজনেই সন্ন্যাস। কেন? ভক্তিবিনোদ ঠাকুর উনি যে সংসারে ছিলেন সম্পূর্ণভাবে আসক্তিহীনভাবে সংসারে ছিলেন, আর প্রভুপাদ যে গৃহত্যাগ করেছিলেন তিনিও সমস্ত কিছুই সমস্ত জড়জাগতিক বস্তুর প্রতি আসক্তি ত্যাগ করে। তাই পিতা পুত্র উভয়ই কিন্তু সন্ন্যাসী। সন্ন্যাসের কোনো স্থান নেই যে সন্ন্যাসকে এখানে থাকতে, যিনি সন্ন্যাসী হবেন তাকে এখানে থাকতে হবে, না হলে হবে না, এরম কিন্তু কোনো নিয়ম নেই। আসক্তিহীনতাই সন্ন্যাস। তো সেই অর্থে কিন্তু ভগবানকে প্রাপ্ত হওয়ার জন্য এমন সন্ন্যাস কিন্তু হতেই হবে, নচেত কিন্তু কখনোই ভগবানকে লাভ করা যাবে না। আমি এই জড়জগতের প্রতিও আসক্তি রাখবো, এই জড়জগৎকেও ভোগ করতে চাইব, আবার আমি ভগবানকেও পেতে চাই। আপনি একই সঙ্গে উত্তর মেরু আর দক্ষিণ মেরুতে দুদিকে আপনি হাঁটতে পারবেন না। জড়জগৎ আর চিৎ জগৎ সেটা কি পরস্পর বহু বিপরীতে অবস্থিত। আপনি যে কোনো একটা দিকে যেতে পারেন, একটা দিকে, একই সঙ্গে দুই দিকে আপনি হাঁটতে পারেন না। তো আজকের আলোচনা আমরা এখানেই বিশ্রাম দেবো। হরে কৃষ্ণ। সকলকে দণ্ডবাদ প্রণাম। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যঃ বৈষ্ণবেভ্যঃ নমো নমঃ। হরে কৃষ্ণ।